Welcome to YouTube India Fan Fest 2025. ইউটিউবে ভিডিও বানানোর সবথেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, তো এখানে ইভেন্টে কোনো টাকা লাগে না, আর বন্ধুরা এখানে ফুড ফ্রি থাকে। তো অনেকেই দেখছি ভিডিওতে আজকাল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটাররা মিটআপে যাচ্ছে 300-500 টাকা দিয়ে, তারা এমন খাবার দাবার নিয়ে ঝগড়া ঝামেলা এইসব করছে। ইউটিউবকে যদি মন থেকে ভালোবেসে থাকো, ভিডিও বানিয়ে যাও, একদিন না একদিন তোমাকেও ইভেন্টে ডাকবে, আমাকেও ডেকেছিল। তো এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো ইভেন্টে গিয়ে আমি কী কী করলাম, ইভেন্টে কী কী ছিল। তো বন্ধুরা এই ইভেন্টে আরেকটা ব্যাপার ছিল, বরুণ ধাওয়ান আর সোনু নিগম, ফারা খান, অনেক বড় সেলিব্রিটি এখানে এসেছিল। এতদিন গানে শুনেছিলাম আর চোখের সামনে দেখছি মুম্বাইয়ের কোস্টাল রোডের আন্ডার ওয়াটার টানেল। তো বন্ধুরা এই টানেলটা অনেক বড়, তো এই নিচ থেকে যাচ্ছে, মানে সমুদ্রের নিচ থেকে যাচ্ছে এই টানেল। আন্ডার সি টানেলের টোটাল লেন্থ হচ্ছে 2 কিলোমিটারের উপরে। তো বন্ধুরা আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে, যখনই এর ভিতরে প্রবেশ করবে এর একটা ভেন্টিলেশন সিস্টেম আছে। এর সেম মানে বুলেট ট্রেন যেরকম চলে সেরকম রাস্তা এরকম তৈরি করেছে। তো বন্ধুরা আরেকটা ব্যাপার হচ্ছে, এই টানেলের ভিতরে যখন প্রবেশ করবে তোমাদের কোনো টোল লাগবে না, টোল ফ্রি টানেল। বন্ধুরা মাইন ড্রাইভ থেকে চালু করে কোস্টাল রোড এই রাস্তাটা মিশেছে বালি অবধি। তো আমরা আজকে যাচ্ছি SVP স্টেডিয়াম ইউটিউব ফ্যানপেজ ইভেন্টে। একদিন হঠাৎই সকালবেলা দেখলাম ইউটিউব ইভেন্ট থেকে মেল এসছে আমার জিমেলে। তো ইউটিউব যত সারপ্রাইজ যত মেল পাঠায় সব রাতেই পাঠায়, সকালবেলায় উঠে মানুষজন দেখতে পায়। তো বন্ধুরা আমি ফটাফট রেজিস্টার করে দিলাম। রেজিস্টার করার পর আমার সেকেন্ড লটে আমার নাম রেজিস্ট্রেশন আসে। ইউটিউব ইভেন্ট গুগল ইভেন্ট হচ্ছে বন্ধুরা ইনভাইট অনলি প্রোগ্রাম, যাদেরকে ইনভাইট করা হয় তারাই অনলি যেতে পারবে। অত তুমি মনে করলে এক্সট্রা কারো একজনকে নিয়ে যাবে সাথে, সেটা কোনো মতেই হবে না। তো এটা হচ্ছে আমার একটা বন্ধু আসাম থেকে এসছে, একজন খুব বড় ইউটিউবার, খুব বড় একজন ট্যালেন্টেড মানুষ। তো বন্ধুরা অলরেডি 2-3টে চ্যানেল চালাচ্ছে, বলছে এখনো চ্যানেলের নাম রিভিল করেনি, অলরেডি 2টো চ্যানেল নাম বলেছে, যেটা খুব বড় চ্যানেল ওর, যেটা অলরেডি 3 লাখ উপর সাবস্ক্রাইব আছে, সেটার নাম এখন অব্দি রিভিল করেনি। তো জুডিও থেকে ও নিয়ে এসছে ফেস মাস্ক, সেটাই লাগাচ্ছে, মাঞ্জা দিচ্ছে, কড়া মাঞ্জা। আমি তো ভাই কিছু ইউজ করিনি। তো বন্ধুরা আমি বর্ধমান থেকে মুম্বাইতে একদিন আগে চলে গেছিলাম, আমাদের যেদিন প্রোগ্রাম ছিল তার একদিন আগে আমি পৌঁছে গেছিলাম, কারণ মুম্বাই শহরটাকে একদিন ঘুরে দেখবো, আর মুম্বাই শহরের আউটসাইড থেকে যারা আসছে তাদেরকে সেদিনকারই হ্যান্ড ব্যাজ কালেক্ট করতে হবে। ফাইনালি আমরা বন্ধুরা অনলাইন থেকে ক্যাব বুক করে নিলাম, রইলো ঝোলা চললো ভোলা। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ গাড়ির ভিতর থেকে ভিডিওটা শ্যুট করেছি। মুম্বাই শহর কতই না দেখতে সুন্দর, এর এক একটা ব্রিজ রাস্তাঘাট খুবই উন্নত মানের। তো ফাইনালি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আম্বানি কাকুর বাড়িটাও দেখে নিলাম। অনেকটাই বকবক করতে করতে চলে আসলাম আমার SVP স্টেডিয়াম লোটাস কলোনির পাশে। তো বন্ধুরা এখানে দেখতে পেলাম এসে দি স্টেজ ইজ ইয়োর, ক্যাচ দিস শো। তো বন্ধুরা সাইনবোর্ডও এটা লাগিয়ে দিয়েছে, দেখে তো খুবই খুশি লাগছে। মানে আমার একটা স্বপ্ন, অনেকদিন ধরে ভাবতাম যখন থেকে ইউটিউবে ভিডিও বানাতাম, কবে আমি ইউটিউব ফ্যান পেজে যাবো, কবে আমি ইউটিউবে ইভেন্টে যাবো, সেটা আজকে সত্যি পূর্ণ হলো। তার মধ্যে দেখতে পেলাম একজন স্পাইডার মন কাকু চলে এসছে, পুরো একদম যে যার লেভেলে চলছে এখানে। ওরে বাবারে, একদম সে অলরেডি মুম্বাই থেকে রয়েছে, তাই মুম্বাই থেকে যারা রয়েছে অলরেডি আমি বলেছি তাদের অলরেডি হ্যান্ড ব্যাজ থাকবে, তারা আগে থেকে কালেক্ট করে নিয়েছে। আর যারা আউটসাইড থেকে আসছে তাদেরকে সেদিন কালেক্ট করতে হবে। এই দেখো বললো হঠাৎ করে যাদের কাছে হ্যান্ড ব্যাজ আছে সবাই হাত তোলো, তাদেরকে আগে ঢুকতে দিচ্ছে, আমাদেরকে পরে দিল। আমাদেরকে এখান থেকে কী করতে হবে, হ্যান্ড ব্যাজ কালেক্ট করতে হবে। আমরা তো রেজিস্ট্রেশন করেছিলাম, আমাদের কাছে একটা QR কোড ছিল, সেই QR কোডটা আমরা দেখিয়েই আমরা এখান থেকে দেখো তার সাথে আধার কার্ডও লাগছে। আমার আধার কার্ড আমি দেখালাম, আধার কার্ডের নামের সাথে ম্যাচ থাকতে হবে। অনেক ভিতরে সিকিউরিটি আছে, তোমাদেরকে সিকিউরিটিগুলো আমাকে চেক করাবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আমার পাশের একজন ব্যক্তি তো পুরো টেনশন পড়ে গেল, এখানে দেখো তার QR কোডটাই ওপেন হচ্ছিল না, মানে কোনো নেটওয়ার্ক কোনো টেকনিক্যাল ইস্যুস প্রবলেমের জন্য তার QR কোডটা এখান থেকে ওপেন হচ্ছিল না। সে তো বলছে দাদা আমার দেখুন কি সমস্যা হচ্ছে। QR কোড দেখিয়ে এন্ট্রি করলাম, এন্ট্রির প্রথমেই দেখতে পেলাম এখানে মানে ফটোশ্যুটের একটা জায়গা করেছে ওরা। ও এক একজন তো দাঁড়িয়ে সেই মানে মডেল, সেই ম্যাডাম, সেই স্যাররা ফটো তুলছে, আমি শুধু যাচ্ছি আর শুধু ভিডিও শ্যুট করছি, হ্যাঁ পরে এডিটিং করে ভিডিও বানাবো। তো বন্ধুরা এখনও আমাদের হ্যান্ড ব্যাজ নিতে বাকি আছে। हाँ तो गाइस मिल गया पैंट हम लोग को। उसके बाद देखते हैं आगे एंट्री कैसे होती है। वो मेरा মেন যে কাজটা ছিল হ্যান্ড ব্যাজ কালেক্ট করা, সেটা আমি অলরেডি কালেক্ট করে ফেলেছি। এরপর নেক্সট তোমাকে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার জন্য তো বন্ধু এখান থেকে মেল ফিমেলের লাইনটা আলাদা আছে, এখান থেকে সিকিউরিটি চেকিং হবে। তোমার ব্যাগে যদি কোনো ছুরি কাঁচি ব্লেড কিছু থেকে থাকে, আর একটা ব্যাপার ড্রোন এখানে অ্যালাউ নেই, আর একটা ব্যাপার এখানে কোনো লেন্স ক্যামেরা অ্যালাউ নেই। তো বন্ধু এখান থেকে সব কিছু চেকিং হবে অটোমেটিক। অনেকক্ষণ গুতুগুতি করার পর ভিতরে ফাইনালি প্রবেশ করতে পারলাম। তো অনেকেই আমাকে বলেছিল তো বর্ধমান থেকে এত দূরে যাচ্ছিস, এত টাকা পয়সা খরচা করে কি হবে, ইউটিউব তোকে কি কিছু দেবে, টাকা পয়সা দেবে, কোনো গিফট দেবে? তো বন্ধুরা কি গিফট দিচ্ছে, কি টাকা পাচ্ছিস, সবই চলো ভিতরে বলছি তোমাদেরকে। ভিতরে ইউটিউব আমাকে কি কি মজা দেবে সেটা অলরেডি সে একটা ব্যানারে লিখে ফেলেছিল। এখানে বিউটি, কমেডি, ড্যান্স, ফুড, গেমিং, লাইফস্টাইল আছে, মিউজিক আছে, এগুলো মজা তুমি এখানে পাবে। তো বন্ধুরা
আরও কিছু আমার ফেভারিট ইউটিউবার এখানে এসছে, তার জন্য আমি আরও বেশি করে ভিতরে ঢুকে প্রথমে আমি দেখতে পেলাম ইউটিউবের লোগো। এখানে অনেকেই ফটো তুলছিল, আমিও একটা বাবুমশাই ফটো তুলে নিলাম। এখানে বারবার চান্স তো পাবো না, তো এখানে দেখলাম বড় বড় অনেক কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে বসে ভিতরে এসি চলছে, ফুল এসি। তারপর এরা কেন যায় না হাওয়া করছে, মানে এদের ভিতরে অনেকটাই গরম আছে তাই। তো এখান থেকে এই ফ্যান পেস্টের মতন এই লেবেলগুলো আমাদেরকে দিয়েছে। তো ভিতরে দেখতে পাচ্ছ এখানে কিছু ফ্রি ফুড আছে। তো এখানে বেশিরভাগই পেইড ফুড। এগুলো তোমাদেরকে দেখাচ্ছি কিছু ফুড যেগুলো ইউটিউব থেকে এখানে স্পন্সর করা হয়েছিল। তো বন্ধুরা এখানে পানি আছে, তো এখানে রেড বুল, যেটা আমি পান করবো, রেড বুল এনার্জি দেবে আমাকে। তো বন্ধুরা রেড বুল না খেলে আমি নেক্সট টাইমে আর আমি এনার্জি পাবো না। তো এখান থেকে আমি একটা রেড বুল পান করে নিলাম। এনার্জি ভিতরে পড়তেই আমি চলে গেলাম খেলতে। এখান থেকে কিছু খেলা ছিল যেগুলো হচ্ছে শপিং অ্যাপেলেট মার্কেটিংয়ের তরফ থেকে এখান থেকে দেওয়া হয়েছিল। তো আমার বন্ধু টেক গুজরাটি, তো বন্ধু এর সাথে আমি খেলছি। তো আমি এখানে লুজার হয়ে গেছি, ও উইনার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এইভাবে কালেক্ট করতে হবে কিছু পয়েন্ট। তো এখান থেকে পয়েন্ট কালেক্ট করার পর যার বেশি পয়েন্ট হয়েছে সেই জিতে যাবে। তো ইউটিউব ফ্যান পেজে গেলে ফুড, সত্যি গেমিং অনেক কিছু এখানে দেওয়া থাকে। ইউটিউব ভিতরে অনেক টাকা পয়সা খরচা করে। এখন ফারাহ খানের ইন্টারভিউ নিচ্ছে থগেস। তো এখানে আমার কিছু ফেভারিট ইউটিউবার, যেটা হচ্ছে সঞ্জু রাঠোর, তো পায়েল গেমিং। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম কেন ইউটিউব ফ্যান পেজে আমি এত দূর থেকে গেলাম। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার সেটা বলতে পারবে কেন গেলাম। তো ইউটিউব ফ্যান পেজে আমাকে কী দেওয়া হয়েছিল, দেখো বন্ধুরা, ইউটিউব ফ্যান পেজ হচ্ছে একটা সম্মানের জায়গা, যেটা সবসময় তোমাকে ইনভাইটেশন দেবে না। তো যখন ডাকবে তখনই তোমাকে চলে যেতে হবে। তো আমি সেটাই করেছিলাম, আমাকে ডেকেছিল, আমি চান্সটা মিস করিনি।